ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে বাড়িতে তৈরি করেছিলাম চিকেনের দুর্দান্ত স্বাদের অতি জনপ্রিয় রেসিপি হান্ডি চিকেন রেসিপি, আর আপনাদের সঙ্গে তাই শেয়ার করতে চলে আসলাম। ঘরে থাকা অতি সাধারণ কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমি আজকে এই হান্ডি চিকেন রেসিপিটি তৈরি করেছিলাম, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল এই হান্ডি চিকেন রেসিপিটি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। হান্ডি চিকেন রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি মাটির হাঁড়ি নিয়েছিলাম। এটি 2 কিলো দইয়ের হাঁড়ি। এরপর মাঝারি সাইজের 4 থেকে 5টা আলু নিয়েছিলাম। আলুগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম 500 গ্রাম চিকেন, আর এর সাথে মশলার জন্য নিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। রান্না করার জায়গায় কুটকুটি বসে বসে আমাকে দেখছিল। এবার দেখুন, আমি হাঁড়ির মধ্যে সবার প্রথমে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলুর টুকরোগুলোকে ঢেলে দিয়েছিলাম হাঁড়ির ভেতরে। এবার এক এক করে টমেটোর টুকরো, শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা বেশ কিছুটা রসুনের কোয়া আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। আমি যেহেতু এই মশলা মাখিয়ে ম্যারিনেশনের কাজটি করছিলাম, সেই কারণে আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল, কিন্তু হাঁড়ির দিকে ফোকাস না করে ও আমাকেই দেখিয়ে যাচ্ছিল, তাই আমি ওর ওপর একটু রেগে গিয়েছিলাম। এবার দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু চিকেন পিসেসগুলো হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর আমি 2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, আর এখানে 2 টেবিল স্পুন দিয়েছিলাম লবণ। হান্ডি চিকেন তৈরি করতে সাধারণত গোটা বা আস্ত রসুন ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমি এখানে বেশ কিছুটা রসুনের কোয়া থেতো করে দিয়েছিলাম, আর আলাদা করে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা ও কিছুটা রসুন সবকিছু একসাথে দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখুন, এই গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া মশলাটিকেও আমি কিন্তু এই হাঁড়ির মাংসের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার আমি কাশ্মীরি ঝালের গুঁড়ো বেশ কিছুটা এর সাথে মিশিয়ে নিয়েছিলাম, আর তার সাথে মিশিয়ে নিয়েছিলাম শাহি গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এবার এর ভেতরে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি ঢেলে দিয়েছিলাম, কারণ হান্ডি চিকেন রান্না করার সময় কিন্তু প্রচুর পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়ে থাকে। আমি আমার পরিমাণ অনুযায়ী বুঝে দিয়েছি, আপনারাও রান্নাটি করার সময় আপনাদের পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটিকে ব্যবহার করবেন। সমস্ত কিছু মশলা হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভালো করে সমস্ত মশলার সঙ্গে চিকেনটিকে হাতের সাহায্যে ম্যারিনেশন করে নিয়েছিলাম। এবার মশলা ধোয়া জলটিকে আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলা ধোয়া জলটিকে হাঁড়ির মধ্যে ঢেলে নেবার পর এবার আমি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়ে নিয়ে হাঁড়ির মুখটিকে একেবারে পুরোপুরি সিল করে দিয়েছিলাম। ভালো করে সিল করে নিতে হবে, যাতে কোনো রকম হাওয়া এর মধ্যে ঢুকতে না পারে। এবার আমি একটি অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়ি সরা নিয়ে তার উপরে মেখে রাখা কিছুটা আটা নিয়ে ভালো করে এয়ার টাইট করে সিল করে দিয়েছিলাম, যাতে কোনোভাবেই এর মধ্যে কোনো রকম যেন হাওয়া না ঢুকতে পারে। আপনারা চাইলে এখানে মাটির সরা ব্যবহার করতে পারেন। আমার কাছে মাটির সরা যেহেতু ছিল না, তাই হাঁড়ির মুখের মাপে এই অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়ির সরাটা ফিট হয়েছিল বলেই আমি এই সরাটা এখানে ব্যবহার করেছিলাম।
দেখুন আমি এই মেখে রাখা আটাটিকে হাঁড়ির মুখটাকে সিল করার সময় একদম হাত দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে সমান করে পুরোপুরি এয়ার গার্ড করে সিল করে দিয়েছিলাম, যাতে কোনোভাবেই হাঁড়ির মধ্যে বাতাস না প্রবেশ করতে পারে। এবার হান্ডি চিকেন কিন্তু রেডি, শুধুমাত্র উনুনে বসালেই হয়ে যাবে। দেখুন আমি কয়লার একটা উনুন জ্বালিয়ে নিয়েছিলাম। এবার সিল করে নেওয়া আমার এই মাটির হাঁড়িটিকে এই উনানের মধ্যে বসিয়ে দিলাম। ব্যাস, এবার শুধু উনানের নিভে যাওয়ার পালা। যখন একেবারে নিভে যাবে সেই পর্যায়ে আমি হাঁড়িটিকে উনানের থেকে নামিয়ে নেব। হান্ডি চিকেনটা আমি 30 মিনিট সময় ধরে কুক করে নিয়েছিলাম। দেখে বুঝতেই পারছেন যে হান্ডি চিকেনের মধ্যে কিন্তু চিকেন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, আর সেই কারণেই ধোঁয়া ছাড়ছে। আর কি বলবো, এত অসাধারণ সুন্দর গন্ধ ছাড়ছিল, গন্ধতেই কিন্তু অর্ধেক পেট ভরে যাবে, এত সুন্দর এর স্মেলটা বের হয়েছিল। হান্ডি চিকেন রেসিপিটি আমি কিন্তু আমার ছাদে বসে তৈরি করেছিলাম, আর যেহেতু আমি ছাদে ছিলাম সে কারণে আমার ছাদের চারিপাশটাও একটু ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে নিলাম। হান্ডি চিকেন প্রায় তৈরি হয়ে এসেছিল, নিভু নিভু আঁচও হয়ে গেছে। পুরোপুরি যখন আঁচটি নিভে যাবে তখনই আমি নামিয়ে নেব। দেখুন এখন কিন্তু পুরো উনুনের আঁচটা নিভে গেছে। এই পর্যায়ে আমি হান্ডি চিকেনটাকে নামিয়ে নিয়েছিলাম উনানের থেকে। এবার ধীরে ধীরে হান্ডি চিকেনের হাঁড়ির সিলটাকে খুলে নেওয়ার পালা। আমি একটি ছুরির সাহায্যে আটার প্রলেপটাকে প্রথমে ভেঙে নিয়েছিলাম, তারপরে চাকু দিয়ে ওর ওপরে চাপ দিয়ে হাঁড়ির মুখের কভারটিকে খুলে নিয়েছিলাম। দেখুন কিরম টকবক করে এখনও কিন্তু ফুটে যাচ্ছে, ভেতরটা পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং হাঁড়ির থেকে ঢাকা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর সুগন্ধে ভরে গিয়েছিল। দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো রকম তলায় পোড়া লাগেনি এবং মাংসগুলো কিন্তু গোটা গোটা অবস্থায় ছিল। কোনো রকমভাবে কিন্তু হাড়ের থেকে মাংস খুলে যায়নি, আর কোনো রকম গলে যায়নি, কোনো কিছুই হয়নি। এই প্রসেসে রেসিপিটি আমি প্রথমবার করছি, কিন্তু প্রথমবারই দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল। তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার হান্ডি চিকেন রেসিপিটি। হান্ডি চিকেনের রেসিপিটি আমার একজন ফেসবুক ফ্রেন্ড ভাই রিকোয়েস্ট করেছিল তৈরি করে দেখানোর জন্য। ওর নাম হচ্ছে দেবায়ন সরকার। তো আমি ওর রিকোয়েস্টে আজকে এই হান্ডি চিকেন রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করলাম। আজকের আমার এই হান্ডি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার রেসিপির ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন হান্ডি চিকেন রেসিপি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।